বোনের বাসায় চলে আসলাম, মনটা অনেক খুশি। বোনের মেয়েরাও যেমন খুশি, আমার বাচ্চারাও তেমন খুশি। অনেক দিন ধরে বোন ওদের বাসায় আসতে বলতেছে, কিন্তু ছেলেদের পরীক্ষা, এজন্য আসতে পারি না। পরীক্ষা শেষ হলো, তাই বোনের বাসায় বেড়াতে চলে আসলাম। আমরা দুই বোন টুইন। আমাদের জন্য, আমাদের পরিবারের জন্য সবাই কিন্তু দোয়া করবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আমার পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে বোন আমাদের সবার জন্য সকালের আয়োজনে খিচুড়ি রান্না করেছে। আমার বোনের হাতের খিচুড়ি কিন্তু অসাধারণ হয়। ও অনেক ভালো খিচুড়ি রান্না করতে পারে। আমি আবার খিচুড়ি লাভার। খিচুড়ি হলে আমার আর কিছুই লাগে না। আজকে আমার বোন মাংস দিয়ে খিচুড়ি রান্না করেছে, সাথে আচার ছিল। আর ঠান্ডা ঠান্ডা ওয়েদারে কিন্তু গরম গরম খিচুড়ি খেতে অসাধারণ লাগে। আমাকে যদি 3 বেলা খিচুড়ি দেওয়া হয়, আমি খিচুড়ি খেতে পারবো। আমি এত বেশি পছন্দ করি। আর আমার বোনের হাতের খিচুড়িটা অসাধারণ হয়। আমার মতো কে কে খিচুড়ি পছন্দ করেন অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন। আর খিচুড়িটা খেতে অসাধারণ হয়েছে, সাথে কুচানো সালাদ ছিল। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্টস, একটা শেয়ার করবেন। আর যারা আগে থেকে লাইক, কমেন্ট, শেয়ার করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই যে আমার প্লেটে খিচুড়ি বাড়া হয়ে গেছে। খিচুড়িটা একদম ধোয়া ওঠা খিচুড়ি, দেখেন। প্লেটে বেড়ে নিলাম, এখন আমি খাবো মজা করে। তারপর চলে আসলো রান্নার আয়োজনে। এখানে পাতিলে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে দিল। তারপর এগুলো একটু নাড়াচাড়া করে নিবে। এখন এখানে চিংড়ি মাছ দিয়ে দিবে। চিংড়ি মাছটা একটু তেলে ভালোভাবে ভেজে নিবে, কারণ চিংড়ি মাছ একটা সুন্দর কালার আসবে। তারপর পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া আর একটু ধনিয়ার গুঁড়া দিবে। তারপর এগুলা ভালোভাবে নেড়ে ছেড়ে নিবে। চিংড়ি মাছে এরকম সুন্দর একটা কালার আসলে দেখবেন অনেক ভালো লাগে। তারপরও ধুন্দুল দিয়ে দিল। ধুন্দুলটা এভাবে সুন্দর করে কেটে নিলে অনেক ভালো লাগে দেখতে। আর চিংড়ি মাছ দিলে তো অসাধারণ লাগে ধুন্দুল ভাজি। ধুন্দুল ভাজি হলে 1 প্লেট ভাত অনায়াসে খাওয়া যায়। আমরা সবাই চিংড়ি মাছ দিয়ে ধুন্দুল ভাজি করলে অনেক পছন্দ করি। আমার মতো কে কে পছন্দ করেন ধুন্দুল ভাজি অবশ্যই জানাবেন। আর অন্য সাইডে ও ট্যাংরা মাছ ভেজে নিবে। ট্যাংরা মাছ দিয়ে লাল শাক রান্না হবে। এটা আমার পছন্দের একটা খাবার। এটা হচ্ছে আমাদের দেশি খাবার। অনেকেই জানে না যে ট্যাংরা মাছ দিয়ে বা ছোট মাছ দিয়ে লাল শাক রান্না করলে অনেক ভালো লাগে। এখানে ও পাতিলে পরিমাণ মতো তেল দিয়ে দিল। তারপর পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, লবণ, তারপর আদা, রসুন, জিরা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সব মশলা পরিমাণ মতো দিয়ে দিল। এখন একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিল। মশলা কষানো হয়ে গেছে এক পর্যায়ে। এখন লাল শাক দিয়ে দিল। আর লাল শাকটা অনেক কচি ছিল, অনেক সুন্দর ছিল। এভাবে ঝাল ঝাল করে লাল শাক মাছ দিয়ে রান্না করলে না অনেক ভালো লাগে। আমরা সবাই এভাবে খেতে পছন্দ করি। আর লাল শাকে প্রচুর ভিটামিন আছে। আমরা চেষ্টা করব নিজেরাও খেতে, বাচ্চাদেরকেও খাওয়াতে। তারপর দেখেন আমার লাল শাকটা কষানো হয়ে গেছে। এখন ট্যাংরা মাছ দিয়ে দিবে। ট্যাংরা মাছটা ডিমওয়ালা ছিল। এই বর্ষার সিজনে ছোটো মাছে কিন্তু প্রচুর ডিম হয়। আর ডিমওয়ালা ছোটো মাছ খেতে কিন্তু অনেক ভালো লাগে। আর একটু এখন ঝোলের পানি দিয়ে দিবে। তারপর রান্না করে নিবে। লাল শাকে একটু ঝাল বেশি দিলে ভালো লাগে। লাল শাকটা এত মজা হয়েছে। আমরা সবাই মানুষ, সবাই যার যার পছন্দ মতো রান্না করি। রান্না খেতে ভালো লাগে। যারা যে পরিমাণ সবজি খেতে ভালোবাসে তারা সবজি খায়, যারা মাংস খেতে পছন্দ করে মাংস খায়, যার যার পছন্দ। এখানে দেখেন কি সুন্দর ধুন্দুল ভাজিটা হয়েছে, একদম অসাধারণ। এই ধুন্দুল ভাজি দিয়ে আমি 1 প্লেট ভাত অনায়াসে খেয়ে ফেলেছি।
আর লাল শাকের কথা কি বলবো, লাল শাক তো অসাধারণ হয়েছে। এভাবে ট্যাংরা মাছ দিয়ে লাল শাক রান্না করে খেয়ে দেখবেন, এত মজা লাগে। আপনার যদি মুখে রুচি না থাকে তাহলে এভাবে লাল শাক রান্না করে খাবেন, দেখবেন মুখের রুচি ফিরে আসবে। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা যারা আমার ভিডিওর পাশে ছিলেন অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিও অন্যান্য মানুষের কাছে পৌঁছে দিবে। আসসালামু আলাইকুম।